দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কে সবাইকে স্বাগত। আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নাও। তাহলে শুরু করা যাক আজকে এই ভিডিওটি। দেখো, অক্টোবর মাসে 2021-এর জীবন বিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো সেগুলো এখানে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং তার প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দরভাবে আলোচনা করছি। দেখো, একের 1 নম্বর কি দেওয়া হয়েছে, পতঙ্গের সাহায্যে পরাগযোগ্য হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো। সেটা কোনটা উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে গিয়ে আম। একের 2 নম্বরটা দেখো কি দেওয়া হয়েছে, মানুষের অটোজোম জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেটি তা শনাক্ত করো। তাহলে কোনটা হবে? দেখো, সঠিক উত্তরটা হবে গিয়ে হিমোফিলিয়া, অর্থাৎ ঘ নম্বরটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো, একের 3 নম্বরটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করো। তাহলে দেখো, এটা কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়, সেটা হচ্ছে 4 প্রকার উৎপন্ন হবে, অর্থাৎ ঘ নম্বরটা হবে গিয়ে সঠিক উত্তর। তারপরে দেখো, এই স্তম্ভ 2 নম্বরতে কি দেওয়া হয়েছে, 2 নম্বরে দেওয়া হয়েছে এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। তাহলে দেখো, এখানে স্তম্ভ এ স্তম্ভ বি দেওয়া হয়েছে, তাহলে স্তম্ভ এ 2-এর 1 স্পাইরোয়েরা কোনটার সঙ্গে মিলবে? তোমরা দেখো, 1 নম্বরটা 2-এর 1 নম্বরটা মিলছে গিয়ে ডি এর সঙ্গে, এদিকে ডান স্তম্ভ বি স্তম্ভের ডি এর সঙ্গে, অর্থাৎ খণ্ডী ভবন। তারপরে 2-এর 2 দেখো, প্রকট বৈশিষ্ট্য, সেটা কার সঙ্গে মিলবে? সেটা হচ্ছে গিয়ে সি নাম্বারের সঙ্গে মটরের বেগুনি বর্ণের ফুল। তারপরে দেখো, গ্রাফটিং 2-এর 3 নম্বরটা কার সঙ্গে মিলবে? দেখো, এ নাম্বার সঙ্গে মিলছে, স্টক এবং সিয়ন। তারপরে দেখো, 2-এর 4 নম্বরটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা কার সঙ্গে মিলবে? ই নাম্বারের সঙ্গে, অর্থাৎ মটরের কুঞ্চিত বীজ, এটার সঙ্গে মিলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খাতার মধ্যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে নেবে। তারপরে যে 3-এর প্রশ্নগুলো দেওয়া হয়েছে, দেখো 2-3টি বাক্যে উত্তর দাও, নাম্বার দেওয়া হয়েছে কি কত? 2 4 8। সেই প্রশ্ন উত্তরগুলো কি হয় তোমাদেরকে লিখতে হবে খাতার মধ্যে, সেগুলো দেখিয়েছি তোমরা দেখো। 3-এর 1 নম্বর কি দেওয়া হয়েছে, ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। দেখো, ইতর পরাগযোগের সুবিধা হলো, এক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। অসুবিধা কি? ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণু অপচয় মাত্রা অনেক বেশি হয়। ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় মাত্রা অনেক বেশি, এটা হচ্ছে অসুবিধা, অর্থাৎ সুবিধা অসুবিধা দুটাই লেখা হয়েছে। তারপরে দেখো, দেওয়া হয়েছে 3-এর 2 নম্বরে কি দেওয়া হয়েছে, শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। দেখো, উত্তরটা লেখা হয়েছে, শাখা কলমের সাহায্যে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার, যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে উদ্ভিদের শাখা কেটে ভিজে মাটিতে রোপণ করা হয়, প্রয়োজনে জল দিতে থাকলে পর্ব থেকে নতুন অস্থানিক মূল বের হয় এবং ওই শাখা থেকেই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্ম হয়, তাকে শাখা কলম বলে। যে উদাহরণ দেওয়া হয়েছে, জবা, সজনে, গোলাপ প্রভৃতি উদ্ভিদে এইভাবে জনন সম্ভব। এটুকু তোমাদেরকে লিখতে হবে, কেমন? তারপরে দেখো প্রশ্নটা, তারপরে দেখো 3-এর 2 দাগে কি দেওয়া হয়েছে, এটা তো আলোচনা করা হলো। 3-এর 3 দাগে দেখো, মানব বিকাশের বার্ধক্য দশার 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো। দেখো, উত্তরটা লেখা হয়েছে এখানে, বার্ধক্য দশার গুরুত্ব কি লিখতে হবে? 1 নম্বরে কি দেওয়া হয়েছে, দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি হ্রাস পায়। 2 নম্বরে কি দেওয়া হয়েছে, দেহের অস্থি সন্ধি ক্ষয়প্রাপ্ত হয়। এই দুটো লিখলেই যথেষ্ট। তারপরে দেখো, 3-এর 4 দাগে কি দেওয়া হয়েছে, মেন্ডেল কিভাবে মটর ফুলের ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো। দেখো, উত্তরটা লেখা হয়েছে এখানে, বিজ্ঞানী মেন্ডেল বিশুদ্ধ লম্বা বড়টি প্রলক্ষণযুক্ত মটর উদ্ভিদ এবং বিশুদ্ধ বেটে ছোটটি প্রলক্ষণযুক্ত মটর উদ্ভিদের ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটান। এখানে দেখো দেওয়া হয়েছে, ক্যাপিটাল টি, এখানে গ্যামেট হচ্ছে কি একটা টি, স্মল টি একটা টি হচ্ছে গিয়ে গ্যামেট, ইতর পরাগযোগের ফলে কি হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি। এইভাবে বিজ্ঞানী মেন্ডেল ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে প্রশ্নটা দেখো, দেখো নিচের প্রশ্নটি উত্তর দাও। 4 দাগে দেওয়া হয়েছে, 4-এর 1 কি দেওয়া হয়েছে, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান, একটি ক্রসের সাহায্যে বক্তব্যটি সততা বিশ্লেষণ করো। তারপরে দেওয়া হয়েছে থ্যালাসেমিয়া রোগ, ঘন ঘন রক্তদান
রক্ত বদলানোর প্রয়োজন হয়, এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। থ্যালাসেমিয়া রোগ ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়, এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। দেখো উত্তরটা লেখা হয়েছে খুব সুন্দরভাবে। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান প্রধান এখানে ব্যাখ্যা করা হয়েছে কি, পিতার শুক্রাণুতে এক্স অথবা ওয়াই যে কোনো একটি ক্রোমোজোম থাকে। পিতার এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু নিষেকে অংশ নিলে সন্তান স্ত্রীলিঙ্গ যুক্ত হয়। অপরদিকে পিতার ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু নিষেকে অংশ নিলে সন্তান পুংলিঙ্গ যুক্ত হয়। এক্ষেত্রে পিতার ডিম্বাণু সর্বদাই এক্স ক্রোমোজোম যুক্ত বলেই সন্তানের লিঙ্গ নির্ধারণে ভূমিকা নেই। এক্ষেত্রে পিতার ভূমিকাই হলো প্রধান। আর পরে দিই, পিতার শুক্রাণুতে এক্স অথবা ওয়াই যে কোনো একটি ক্রোমোজোম থাকে। পিতার এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু নিষেকে অংশ নিলে সন্তান স্ত্রীলিঙ্গ যুক্ত হয়। অপরদিকে পিতা ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু নিষেকে অংশ নিলে সন্তান পুংলিঙ্গ যুক্ত হয়। এক্ষেত্রে মাতার ডিম্বাণু সর্বদাই এক্স ক্রোমোজোম যুক্ত বলেই সন্তানের লিঙ্গ নির্ধারণে ভূমিকা নেই। এক্ষেত্রে পিতার ভূমিকাই প্রধান। তারপরে দেখো, থ্যালাসেমিয়া রোগ ঘন ঘন রক্ত বদলানোর সমস্যাগুলি হলো কি, দেহের বিভিন্ন অংশে দেখো থ্যালাসেমিয়া রোগ ঘন ঘন রক্ত বদলানোর সমস্যাগুলি হলো কি, দেহের বিভিন্ন অংশে লৌহ সঞ্চিত হয়, যার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, প্লীহা প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। আশা করি তোমরা প্রত্যেক খাতার মধ্যে ভালো করে নোটস করে নিয়েছো। তোমরা লিখে স্কুলে অবশ্যই জমা করে দিবে সময় মতো। ধন্যবাদ।